আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তা আপ- তা আমি আছি ইন্দোনেশিয়াতে। আহ, তা আমি ARB7 মোটো ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। তা আমি চেষ্টা করি যে আমার ARB7 মোটো ভিউজ যে মোটো ব্লগ আছে, এটার মাধ্যমে আমি ইন্দোনেশিয়ার ইনফরমেশন হতে শুরু করে সকল বিষয় তুলে দেওয়ার জন্য আসলে চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আজকে যাচ্ছি আমার বাচ্চার জন্য থেরাপির জন্য আর কি, আবার সিরিয়াল দেওয়ার জন্যই যাচ্ছি আর কি। এর আগেও এটা নিয়ে একটা ব্লগ তৈরি করছি, যার কারণে এটা নিয়ে আর তেমন কিছু বলতে চাই না। শুধু দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আসলে আমরা দুজনে খুবই ক্লান্ত হয়ে গেছি বাচ্চাকে নিয়ে 2টা বছর দৌড়াদৌড়ি করতে করতে। আবার 2-3 দিন পরে আবার জানতুক বছর টেস্ট করাতে যাবো আর কি, মানে আপনার হাত ছিদ্রর জন্য আর কি। হাত ছিদ্র আছে কি না, যদিও ইনশাল্লাহ আশা করি হাত ছিদ্র নাই। এর আগে অনেকবারই পরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রিপোর্টে ভালো। প্রত্যেক 6 মাস পর পর এটা করতে হয় আর কি, এই আর কি। তো এখন 2-1 দিন পরে যাব অনেক দূরে আর কি, বড় একটা হসপিটালে। তো এখন দুজনেই যেতে হবে, কারণ অনেক দূরে, সে একলা একলা আসলে সম্ভব না। আজকে মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমি একটা প্রবাসী নিয়ে একটা কথা বলবো। কিছুদিন আগে এক প্রবাসী সুসাইড করছিল। তো সেটা নিয়ে আসলে কথা বলার জন্য চেষ্টা করবো, আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করবো কী কারণে আসলে সুসাইড করছে, কোথায় করছে, সব কিছু আর কি। তা আমি হসপিটালের সিরিয়ালটা দেওয়া শেষ করে আমি আপনাদের কাছে এটা শেয়ার করবো আর কি। তো আমি এখানে রাখলাম, এখানে অপেক্ষা করতেছি। আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই কোথায় আমার বাচ্চাকে থেরাপি দিই। তো রিসিপশন থেকে কাজ শেষ করে এখানে জমা দিতে হয়। এখানে জমা দেওয়া শেষ আমার। এরপরে হচ্ছে এই রুমটা দেখতেছেন, এখানে হচ্ছে থেরাপি দিই আর কি। বয়স্ক বাচ্চা সবাইকে আসলে এখানে থেরাপি দেয়। আমি একটু দেখাই। এখানে প্রত্যেকটা রুম হচ্ছে বাচ্চাদের জন্য, আনাক তারা আনাক বলে আর কি। যেখানে থেরাপির কমেন্ট আছে, বাচ্চারা এখানে হাঁটা চলার ব্যায়াম করতে পারে সব কিছুই। এখানে মুরব্বীরাও ব্যায়াম করতে পারে, বাচ্চারাও করতে পারে সব কিছুই। আর কিছু হচ্ছে আপনার থেরাপির রুম আর কি। আর সপ্তাহে একবার করে আবার ডাক্তারদের মাধ্যমে কন্ট্রোল করি আর কি। এখানে যেটা দেখতেছেন, এটার ভিতরে হচ্ছে আপনার কন্ট্রোল রুম আর কি, ডাক্তার থাকে, খুবই ফ্রেন্ডলি। Oh, sudah selesai? Sudah. Oh, ini nama Nabila? Ya, Nabila. Oh, saya ya abang anak nama juga Nabila. Oh, iya iya iya. Masya Allah. Ya, kamu tunggu ya di Oh sini. ya, aku tunggu di sini. Oke, oke. Oke. Oke, Assalamualaikum. Ya. বাচ্চার নাম হচ্ছে নাবিলা। তা আমার ভাস্তির নামও নাবিলা, এই আর কি। শুরুতে যখন আসছিলাম তখন এখানে ডাক্তার দেখাইতাম আর কি। এখন এখান দেওয়া দেখা লাগে না, ভিতরে আরও সুন্দর। তো যেহেতু আমি অনেক সকাল সকাল আসছি, এখনও অফিস খুলে নেই, ভিতরে ডাক্তার নাই। ওই যে একদম সামনের সাইডে দেখতেছেন, এখানে হচ্ছে আপনার ডাক্তার। আমি বাইরে গিয়ে আপনাদের কাছে বাকি ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো আর কি।
আমার ডাক্তারের সিরিয়াল দেওয়া শেষ। এখন বাইর হইতেছি। এই কি আসলে দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আসলে স্বামী স্ত্রী দুজনেরই আসলে অনেক কষ্ট হয়ে যায়। 2 বছর ধরে আসলে দুজন অনেক কষ্ট করতেছি। সবই আল্লাহর পরীক্ষা। এই আর কি। তো যাক, যে বিষয় নিয়ে আসছি, এই হসপিটালে আমার বাচ্চা জন্মগ্রহণ করে। মোটরসাইকেল একটু প্রবলেম, সামনে চাকা স্প্রিং মনে হয় নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি যে প্রবাসীর কথা বলতেছি, তো সে আত্মহত্যা করছিল কিছুদিন আগে। তা আত্মহত্যার যে মূল কারণ ছিল সেটা হচ্ছে সে অনেক ঋণ করে সৌদি আরবে যায় চাকরি করার জন্য। তো ওখানে তারা কপিল বলে, যত সম্ভব, আমার সঠিক জানা নেই। তাদের কপিল অনেক খারাপ করছে। বেতন 40,000 টাকা দেওয়ার কথা বলে 20,000 টাকা বেতন দেয়, ঋণও দিতে পারে না। আবার কাজ একটার কথা বলে আরেকটা কাজ দেয়, কাজ না করলে চলে যাও, এরকম ব্যবহার আর কি। তার সাথে 1 বছর হয়েছে। তা সে ঋণ দিবে না, ওয়াইফও আছে, তার বাচ্চাও আছে, না কি করবে? সব দিক দিয়ে আসলে সে অনেক বিপদে পড়ে গেছে, অনেক সমস্যার মধ্যে পড়ে বাধ্য হয়ে সে আত্মহত্যা করে আর কি। তো এখন এই কারণে আমি আসলে সৌদি আরব, মিডল ইস্ট কান্ট্রি পছন্দ করি না, কথা বুঝছেন? তা তারা এক কাজের কথা বলে আরেকটা কাজ দেয়, বেতন। আর এখন বর্তমানে 20-30,000 টাকা বেতন দিয়ে আপনার কী হবে? কিছুই হবে না, ঠিক না? আর এরপরে যদি কেউ যেতে চায়, সেটা হচ্ছে তাদের যদি আত্মীয়-স্বজন কেউ থাকে, ভালো বেতন হয়। হ্যাঁ, তবে একটা কথা সেটাও বলতে হয়, সেটা হচ্ছে 30 বছরের উপর হয়ে গেলে আমি মনে করি না যাওয়াটাই বেটার। কারণ আপনি বউ বাচ্চারা সময় দেওয়া উচিত, সবারই সময় দেওয়া উচিত। আর মিডল ইস্ট কান্ট্রিতে যাইলে 22 থেকে 25 বছর, হাইট দিকে গেলে হয়তো 28-29 বছরে আপনি যেতে পারেন। হ্যাঁ, তারপরেও বিয়ে শাদির আগে, এরপরে 5-10 বছর কাজ করে এসে বিয়ে শাদি করবেন, এখানে কিছু করবেন, বউ বাচ্চারা দেখবেন, ঠিক আছে? কিন্তু এইটা বলার কারণ হচ্ছে ভাই, আসলে আমার ফ্যামিলি আমাকে অনেক চাপাচাপি করছিল মিডল ইস্টে যাওয়ার জন্য। তা আমার বর্তমানে বয়স 40 চলে। তা আমি কবে যাবো, কবে ইনকাম করবো, অথবা কবে বিয়ে শাদি করবো, ঠিক না? এখনই বিয়ে শাদি করছি অনেক দেরিতে, বাচ্চারা কীভাবে মানুষ করবো অনেক টেনশনে থাকতে হয়। সেখানে মনে করেন আসলে সব কিছু সম্পর্কে নলেজ থাকা দরকার। আমার ফ্যামিলি আসলে এই ধরনের কোনো নলেজই নেই, তারা খালি তাদের কথাই চিন্তা করে, এই আর কি। এখন আমি বদনাম করতেছি না, তারা হয়তো এই সম্পর্কে জানে না, বা আমার বয়স হয়ে গেছে 40 বছর, এটাও সম্পর্কে তাদের হয়তো ভুলে গেছে, এরকম কিছু হইতে পারে, ঠিক আছে? তো এটা কষ্ট থেকেই আসলে কথাটা বলা। তো যাই হোক, কিছু মনে করবেন না। তো এখন ওই প্রবাসী আসলে আত্মহত্যা করলো, এরকম অনেক প্রবাসী গল্প আছে, আমরা জানি না। আর প্রবাসীরাই যে কষ্ট করে তা না, দেশে যারা থাকে এরাও কিন্তু অনেক কষ্ট করে। হ্যাঁ, প্রবাসীদের থেকেও অনেক বেশি কষ্ট করে, এরকমও অনেক অনেক, কিন্তু হয়তো কাউরে দেখাইতে চায় না বা দেখায় নেই, যার কারণে অনেকে আসলে মানে জানে না আসলে কেমন কষ্ট করে, ঠিক না? প্রবাসীরা যখন চাকরি করে তারা কিন্তু খুব কাছাকাছি জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকে, অফিসে যেতে পারে। আর বাংলাদেশে তো মনে করেন জ্যাম ছাড়া কোনো কথাই নেই, ঠিক আছে? আমি যখন চাকরি করি, আমার সম্পর্কে আমি বলবো কোনো এক সময়, তারপর সংক্ষেপে বলি, আমি যখন চাকরি করি পুরান ঢাকায়,
জ্যাম 4 ঘন্টা 5 ঘন্টা আমার বাসে জ্যামে থাইকা শরীরের ঘাম, এই ঘামের অবস্থায় আমি যা চাকরি করছি, ঠিক আছে, তারপরে বেতন ঠিক মতন পাইতাম না, ঠিক আছে। আবার কি বলে, আহ, পানি উঠে যেত পুরান ঢাকায়, সেখানে আমি হেঁটে হেঁটে পানির উপরে, বন্যার পানির উপরে দিয়ে আমি চাকরি করছি, ঠিক আছে। তো এগুলো তো আসলে কেউ জানে না, না জানলে তো আসলে কষ্টগুলো না জানলে অনেকে ভুল বুঝবে আসলে কেন চাকরি করি নাই বা কেন কি, এই আর কি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।